সরি, আমি ওই দিনের ব্যাপারটা না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আরে সমস্যা নাই, তুমি ভুল বুঝতে পারছো এটাই অনেক। কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। এখন তুমি কোথায়? গলির মোড়ে রাব্বি আর আমি চা খাচ্ছি। এক্ষুনি আমার বাসার সামনে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ জান। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? সরি, তুমি আগের কথা কিচ্ছু মনে রাখো না। ওই দিন একটা প্রবলেম হয়ে গেছিল, তাই এরকম হয়ে গেছে। না না জান, কি বলছো? ইটস ওকে, আমি কিচ্ছু মনে রাখিনি। আজকে তোমার বার্থডে, সব কথা বাদ। চলো কেকটা কাটি, আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রিয়, হ্যাপি বার্থডে জান। আজকে তোমার বার্থডে, আমি তোমাকে খাইয়ে দিব। হা করো, হা 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 হা। হা করো, হ্যাঁ। এটা কি ছিল তিথি? বুঝতে পারছো না কি ছিল? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে ঘৃণা করি। তুমি মনে করেছো আমি তোমাকে এখানে ডেকে এনেছি সব ঠিক করার জন্য? খুব স্বপ্ন দেখেছিলে তাই না? স্বপ্ন কি ভেঙে গেছে? কেমন লাগছে তোমার? আমি কখনো ভাবিনি তুমি এতটা নিচে নামবা। তুমি সবসময় আমার ভুলগুলো দেখছো, কিন্তু ভালোবাসা কখনো দেখোনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারছো, কিন্তু এখন মনে হচ্ছে ভুলটা আসলে আমারই। তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি আর জীবন আমার সামনে আসবে না, মরে গেলেও না। আর যদি মরেও যাও না, শেষবার তোমাকে দেখতে আর তোমার সামনে আসবো না, কারণ আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। এইভাবে অপমান না করলেও পারতাম। ভাবি, ভাবি একটু শুনেন ভাবি। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমরা কেউ ভালোবেসো না, এই পৃথিবী ভালোবাসার জন্য না। সময়ের সাথে সবকিছু হেরে যায়। যে গল্পে ভালোবাসা ছিল না, সেই গল্পটাকে আমি বারবার লিখতে চেয়েছিলাম। আমি রাব্বি, আমার বাসার নিচে আছি, একটু আসবা? আসতে পারবো না। তোমার সাথে আমার একটু কথা আছে। ওকে, আসতেছি। ওই দিন আমি আর ভাই ঠিক সময় বাসা থেকে বেরোইছিলাম তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। হ্যালো, দাঁড়া আমি এখনই আইতেছি। কি হয়েছে? ভাই মাঝানি হঠাৎ করে কেমন করতেছে। আমি বাসার দিকে যাই, তুমি ভাবির লাগে দেখা করে আসো। এমনিতে 2 দিন ধরে মার শরীর অনেক খারাপ ভাই। কালকে রাত্রেও জানি মা কেমন করছে। চল আমিও যাবো। আরে না ভাই, তুমি ভাবির সাথে দেখা করে আসো, আমি দেখতেছি সমস্যা নাই। বেশি কথা বলবি না, তোর ভাবিকে ফোন দিয়ে বুঝে বললেও বুঝবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখন ভাবির একটা কল দাও। আমার তো চার্জ নাই, তোর ফোন দিয়ে একটু ফোন দে। না ভাই, ফোন তো কাটে দিতেছে। আচ্ছা এখন চল। সেদিন তোমার আমি অনেকগুলো ফোন দিচ্ছি, কিন্তু তুমি ফোন ধরো না, কাইটা দিছো। জানি না কেন ধরো নাই বা কাইটা দিছো, হয়তো রাগ করে কাইটা দিছো। কিন্তু বিশ্বাস করো আপু, ওই দিন যদি ভাইয়া না থাকতো না, আমি আমার মায়ের আর বাঁচাইতে পারতাম না। আর তুমি তো ভালো করেই জানো আমার মা ছাড়া আর কেউ নাই। তুমি ভাইয়ারে ভুল বুঝো না, ভাইয়া তোমার অনেক বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কালকে দেখা করবো। সত্যি আপু? সত্যি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমার এরকম করা ঠিক হয়নি। আচ্ছা আপু, তাইলে আমি যাই। প্রিয়র সাথে আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। আমিও না একটু বেশি করি। কালকে ওর সাথে দেখা করবো, সবকিছু ঠিক করে নেব। কি ব্যাপার, ও আমার ফোন ধরতেছে না কেন? কি করবো এখন? না, ওর বাসায় যাই। রাব্বি, প্রিয় কোথায়? ভাবি আপনি আইছেন, কিন্তু একটু দেরি করে হেলাইছেন। ভাই তো আর নাই ভাবি, কালকে রাত্রেও অনেক টাইম কথা কইছি। শেষবার কইলাম ভাই রে, ভাই আমি তোমার লাগে থাইকে যাই। ভাই আমারে কইলো না রে ছোট, আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। কিন্তু আমি যদি জানতাম ভাবি আমার ভাই এত শান্তিতে ঘুমাইবে, তাহলে আমি কোনোদিনও বাইরে ফিরে যাইতাম না। প্রিয়, তুমি এমনটা কেন করলে আমার সাথে? আমি জীবনে
আমাদেরকে মাফ করতে বলো। কখনো কারো আবেগের সাথে খেলবেন না, কাউকে এতটা কষ্ট দিবেন না যাতে সে মৃত্যুকেও শ্রেয় মনে করে। নিজের ভালোবাসাকে বুকে জড়িয়ে রাখুন, একজন আরেকজনকে কষ্ট না দিয়ে চুমু দিন। কে জানে কখন আলাদা হয়ে যেতে হয়, কখন মরণ এসে দাঁড়ায়। ভালোবাসা পেয়ে দিন, মৃত্যুর পরে আফসোস না করে বেঁচে থাকতেই ভালোবাসা। तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया।